আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে ওডোর যে ভিউ অর্থাৎ আমরা যে এক্সএমএল ভিউটা লিখেছিলাম লাস্ট টিউটোরিয়ালে আমাদের স্টুডেন্ট ফাইলের জন্য কিভাবে অর্গানাইজ করতে হয়, এই ভিউটাকে সাজাইতে হয় কিভাবে, সেটা আমরা আজকে দেখব। মূলত একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা করি সেখানে বিভিন্ন ধরনের পেজ থাকে, লাইক রেজিস্ট্রেশন পেজ, লগ ইন পেজ, বিভিন্ন ধরনের ফিল্ড থাকে, ইমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, জিপ কোড এটসেট্রা। সেটা কিন্তু আমরা বিভিন্ন লেআউটে সাজাইতে পারি, সাইড বাই সাইড সাজাইতে পারি, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমে সাজাইতে পারি। সো নর্মালি আমরা এর আগে যে ভিউটা করেছিলাম সেই ভিউতে যদি আমরা যাই, আমাদের এই ভিউটা ছিল খুবই সিম্পল। জাস্ট আমরা তিনটা ফিল্ড দিয়ে একটা মডেল এবং ভিউ ক্রিয়েট করে দেখেছিলাম যে আসলে কিভাবে মডেল অ্যান্ড ভিউ ক্রিয়েট করতে হয় ওটাতে। বাট এই যে ভিউটা, এখানে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আরও অনেক ডিফারেন্ট ফিল্ড থাকতে পারে একজন স্টুডেন্টের প্রোফাইলে, তার অ্যাড্রেস, পার্সোনাল ইনফরমেশন, প্যারেন্টস ইনফরমেশন অ্যান্ড এভরিথিং। ওকে, সো আমরা ওভারঅল এই ভিউটাকে কিভাবে সাজাই সেটা আজকে টিউটোরিয়ালে দেখব। সো ফার্স্ট অফ অল, ভিউ সাজানোর জন্য আমাদের আরও কিছু ফিল্ড লাগবে এখানে। নেম, ইমেইল, মোবাইল নাম্বার এর বাদেও আমরা যদি আরও কিছু ফিল্ড নিতে চাই, সাপোজ আমরা যদি এজ নিতে চাই, এই স্টুডেন্টের ফিল্ডস ডট আমরা ফ্লোট ফিল্ডে নিচ্ছি। ওকে, সো স্টুডেন্টের এজ নেওয়ার পরে আমরা আরও কিছু পার্সোনাল ইনফরমেশন তার নিয়ে নিতে পারি, লাইক অ্যাড্রেস নিয়ে নিচ্ছি আমরা। ফিল্ডস ডট, যেহেতু অ্যাড্রেস অনেক বড় হতে পারে, আমরা একটা টেক্সট ফিল্ড নিতে পারি অ্যান্ড অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে আমরা আরও কিছু তার পার্সোনাল ইনফরমেশন যদি থেকে থাকে, তার এনআইডি নাম্বার কালেক্ট করে রাখলাম। ফিল্ডস ডট, যেহেতু এনআইডি নাম্বার মিক্সড হয় আলফা নিউমেরিক, সো আমরা এটা একটা ক্যারেক্টার ফিল্ড দিলাম, স্ট্রিং অ্যান্ড এনআইডি নাম্বার আমরা একটা লেভেল দিয়ে দিলাম। এনআইডি নাম্বার পর যদি তার সেকেন্ডারি কোনো মোবাইল ফোন থাকে, আমরা সেটা একটু এখানে ইনপুট নেই, সেকেন্ডারি মোবাইল। ফিল্ডস ডট ক্যারেক্টারে যদি আমরা সেকেন্ডারি একটা মোবাইল ইনপুট নিতে চাই, আমরা জাস্ট এখানে লিখে দিলাম সেকেন্ডারি মোবাইল। ওকে, সো ফার্স্ট অফ অল তার বেসিক কিছু ইনফরমেশনের পরবর্তীতে আমরা যদি চাই যে না, তার কিছু প্যারেন্টসের ইনফরমেশন আমরা নেই, সো আমি যদি এখানে নেই ফাদার্স নেম, ফিল্ডস ডট ক্যারেক্টার, সো স্ট্রিং দিলাম এখানে ফাদার্স নেম। সিমিলারলি আমি যদি চাই এখানে তার মাদার্স নেমটাও নিয়ে নিই। অর্থাৎ যত ইনফরমেশন আমরা এখানে নিব, আমরা চাইলে এগুলোকে সেপারেট বিভিন্ন ধরনের ডিজাইনে সাজাইতে পারি ভিউতে, এবং এভাবে সাজাইলে সেই জিনিসটা প্রফেশনাল লাগবে আরও, এবং মডার্ন অ্যাপ্লিকেশন বা আমরা যে যত ধরনের অ্যাপ্লিকেশন দেখে থাকি আর কি ব্যাকএন্ড, এভাবে জিনিসগুলো সাজানো হয়। ওকে, আমরা আরও কিছু ইনফরমেশন এখানে নিতে পারি, লাইক তার ব্লাড গ্রুপটা আমরা নিচ্ছি। সো ব্লাড গ্রুপের ক্ষেত্রে ব্লাড গ্রুপ অবশ্যই প্রিডিফাইন্ড, র্যান্ডম অর ইনফিনিটি কোনো ব্লাড গ্রুপ হয় না। সেক্ষেত্রে আমরা আপাতত স্যাম্পল কিছু ব্লাড গ্রুপের জন্য একটা সিলেকশন ফিল্ড ইউজ করতে পারি। সো আমরা এখানে এ পজিটিভ দিয়ে রাখলাম একটা, আমরা চাচ্ছি যে আমি আরেকটা দিই এ পজিটিভ, এ নেগেটিভ, ফর এক্সাম্পল এখন এই দুইটা দিয়ে রাখলাম। বাট আমাদের যত ব্লাড গ্রুপ আছে আমরা সেটা দিয়ে দিব এখানে। এখানে স্ট্রিং, এখানে লিখে দিলাম ব্লাড গ্রুপ। ওকে, সো আমাদের বেশ কয়েকটা ফিল্ড আমরা ক্রিয়েট করেছি আমাদের মডেলে। এখন এই যে এতগুলো ফিল্ড, আমি যদি প্রত্যেকটা ফিল্ড আমার ভিউতে এভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা সাজায় যাই, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। বাট আমরা যদি এটাকে অর্গানাইজ করে একটার পাশাপাশি আরেকটা এবং ওই জিনিসটা ওভাবে সাজাই, সুন্দর করে দেখাই, তাহলে ভালো লাগবে। লাইক স্টুডেন্ট নেম যেটা, এটাকে আমরা একটু বড় করে দেখাই, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাশাপাশি তার পার্সোনাল ইনফরমেশন, তার প্যারেন্ট ইনফরমেশন, এবং আমরা জানবো যে ওর যে ভিউ, এই ভিউতে আমরা বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারি, এবং এগুলোকে শিটের ভিতরে আমরা যে পেজ বসাবো সেগুলো আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে যে ভিউটা আছে আমাদের ফর্ম ভিউ, আমরা এই ফর্ম ভিউর জিনিসটাকে শিট দিচ্ছি, শিটের ভিতরে গ্রুপ দিচ্ছি। বাট আমরা চাইলে মাল্টিপল গ্রুপ ক্রিয়েট করতে পারি আমাদের ফর্ম ভিউতে। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস সে আমার এখানে শিটের ভিতরে আমি ফার্স্ট অফ অল স্টুডেন্টের নেমটাকে দেখাবো, অ্যান্ড নেমের জন্য আমি চাইলে নেমটাকে যেহেতু বড় করে দেখাতে চাচ্ছি, আমি একটা এইসন ট্যাগের মধ্যে নেমকে
র্যাপ করে দিতে পারবো। এবং এখানে আমার ফিল্ড নেম ইজ ইকুয়াল টু যদি আমি নেম দেই, এবং ফর এক্সাম্পল আমরা এখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারবো। আমরা এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট এন্টার স্টুডেন্ট নেম। ওকে, সো রাইট নাও আমি যদি এটা দেওয়ার পরে আমাদের মডিউল লিস্টে যাই এবং মডিউল লিস্টে যে আমাদের অ্যাপস আপডেট করি, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ আপগ্রেড হওয়ার পরে আমরা যদি এখন আমাদের ভিউতে যাই, আমরা দেখব আমাদের নামটা এখানে বড় করে দেখাচ্ছে, এন্টার স্টুডেন্ট নেম। অর্থাৎ আমরা চাইলে কোনো HTML ট্যাগ যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি HTML CSS এবং শেখার সময়, সেই ট্যাগগুলো আমরা এর ভিতরে ইউজ করতে পারবো। নাও আমরা যদি চাচ্ছি ওভারঅল আরও যেসব ফিল্ডগুলো আছে আমরা একটু সুন্দর করে সাজাবো। ওকে, এখন এই ফিল্ডগুলো সাজানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এগুলোকে সাইড বাই সাইড ভাগ করে নিতে পারি। আমরা যখন বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেম নিয়ে কাজ করি, কল সিক্স অর্থাৎ টোটাল যে আমার কলামটা থাকে সেগুলোকে আমরা ভাগ করে পাশাপাশি অর্গানাইজ করে একটা ফিল্ড ক্রিয়েট করতে পারি, আলাদা ধরনের একটা ডিজাইন থাকে। সো আমার এখানেও আমরা সেই কাজগুলো করতে পারি। লাইক আমি যদি এখানে একটা গ্রুপ করি এবং এই গ্রুপের ভিতরে যদি এখন সেপারেট দুইটা গ্রুপ করে ফেলি, এবং আমরা যদি এটাকে বুটস্ট্র্যাপের সাথে কম্পেয়ার করি, আসলে এখানে যে সিনারিওটা ব্যাকএন্ডে দাঁড়ায় সেটা হচ্ছে এই গ্রুপটা মূলত ডিভ একটা ক্লাসের ওয়ের কাজ করে, এবং এটা একটা কল6, এটা একটা কল6। অর্থাৎ আমি যখন এই ফিল্ডটা বসাবো ভিউতে, তারা সাইড বাই সাইড চলে আসবে। সিমিলারলি এখন যদি আমি এখানে ফিল্ড নেম দেই, আমার এখানে ইমেইল আছে, অ্যান্ড দেন আমার এখানে মোবাইল আছে। আমি যদি ফিল্ডগুলো একটু দেখে আসি, ইমেইল আছে, আমার এখানে মোবাইল নাম্বার আছে। ওকে, সো এটা গেল আমার ইমেইল আর মোবাইল নাম্বার। অ্যান্ড পাশাপাশি ফর এক্সাম্পল আমার এখানে এজ আছে অ্যান্ড অ্যাড্রেস আছে। এইগুলোকে আমরা এই কলামে ইউজ করি। field name is equal to age and field name is equal to address। অর্থাৎ আমি দুইটা গ্রিড করছি, কল6 করে, এবং তাদেরকে প্যারালালি ইউজ করব। সো এখন যদি আমি মডিউলটা আপডেট দেই, অ্যান্ড রাইট নাও যদি আমি আপডেট দেওয়ার পরে মডিউলটা দেখি, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আপডেট দিচ্ছি আমরা মডিউল। রাইট নাও যদি আমি ভিউতে ক্লিক করি, তাহলে দেখবো যে এখানে ইন্টার স্টুডেন্ট নেম আসছে এবং ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আমরা একসাথে দিয়েছিলাম। সো এটা আমার কল6 এবং এটা এজ অ্যান্ড অ্যাড্রেস, এটা হচ্ছে আমার সেপারেট একটা কলামে গেছে। অ্যান্ড ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যদি আসলে পেজটাকে ইন্সপেক্ট করি আমরা কি দেখব, আমরা যদি একটু ডিপে যাই আমাদের মেন যে লেআউট সেটার ভিতরে, ঠিক আছে, এখানে যদি আমরা একটু ফলো করি ডিপ ক্লাস, এটার ভিতরে কিন্তু একটা রো আছে, এবং এখানে কল LG6 ডাইনামিক একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে বুটস্ট্র্যাপের। অর্থাৎ এটা স্ক্রিনের সাইজ অনুযায়ী ছোট বড় হতে পারে এবং ওটা সেটা ডাইনামিকলি ম্যানেজ করবে। ওকে, সো এভাবে আমরা একটা ফর্মাল লেআউট ডিজাইন করতে পারি। অ্যান্ড এনিথিং, যে কোনো ইউআই বিউটিফিকেশন করার জন্য আরও আমরা কোন ফিল্ডগুলোকে একসাথে রাখতে চাচ্ছি, কোনগুলোকে একটার পাশাপাশি রাখতে চাচ্ছি, আমরা এভাবে সেটা বিউটিফিকেশন করতে পারি। এখন সব ইনফরমেশনকে যদি আমরা একটা মাস্টার পেজে দিয়ে দিই, হয়তো একদম পাশাপাশি নিচে নিচে জিনিসটা ভালো নাও লাগতে পারে, বাট আমরা চাইলে এই জিনিসগুলোকে সেপারেট পেজ বানাইতে পারি। অ্যান্ড হতে পারে আমার বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন পেজ দরকার, এক পেজের ডাটা আর এক ইউজারের দেখার দরকার নেই, সেক্ষেত্রে এটা বেশি ইউজফুল হবে। সো পেজ কিভাবে করব, ফর এক্সাম্পল আমরা প্যারেন্ট ইনফরমেশনটা একটা পেজের ভিতরে নিয়ে যাই। সো এইটা হচ্ছে আমার একটা গ্রুপ শিটের মধ্যে, গ্রুপের কাজ এখানে শেষ। এই শিটের ভিতরে আমরা যেটা করতে পারবো, আমরা একটা নোটবুক করতে পারবো। সো নোটবুক মূলত পেজ ক্যারি করে, সো যার কারণে নোটবুকে আমার প্রিডিফাইন্ড একটা ইনিশিয়াল লেভেলের আমরা দিয়ে রাখবো, তারপরে এর ভিতরে আমরা পেজ দিতে পারবো। সো যখন আমি একটা পেজ ডিক্লেয়ার করব, আমি চাইলে সেই পেজের একটা স্ট্রিং দিতে পারি, ফর এক্সাম্পল প্যারেন্টস ইনফরমেশন, এবং আমি চাইলে একটা পেজের আইডি দিয়ে যাইতে পারি প্যারেন্টস ইনফো। এতে সুবিধাটা কি, যখন আমার এই ভিউ নিয়ে কেউ কাজ করবে অথবা ইনহেরিট করবে, সে ইজিলি আমার এই পেজটাকে এক্সপার্ট দিয়ে আইডি ধরে কাজ করে ফেলতে পারবে, এবং এটা একটা বেস্ট প্র্যাকটিস আমরা যদি আইডি দিয়ে সবসময় কাজ করি। সো আমার এটা হচ্ছে একটা পেজ। নাও আমি যদি চিন্তা করি যে আমার এই পেজের ভিতরে এবার আমি প্যারেন্টস ইনফরমেশনগুলো দেবো, সো ফর এক্সাম্পল আমার ফিল্ড ছিল হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম। ওকে, রাইট নাও যেহেতু দুইটা ফিল্ড, ফর এক্সাম্পল আমরা এটাকে আবার দুইটা ভাগে ভাগ করি, এটা আমার একটা গ্রুপ গেল, এটা এটা আমার আরেকটা গ্রুপ গেল,
এবং আমরা যদি ফিল্ড নেম ইজ ইকুয়াল টু ফাদার্স নেম, এইটা হচ্ছে আমাদের একটা ফিল্ড এখানে দিলাম, অ্যান্ড সিমিলারলি field name is equal to mother's name. ওকে, সো এটা হচ্ছে আমাদের প্যারেন্টস ইনফরমেশন এখানে চলে গেল। এবার আমরা যদি সিমিলারলি আমাদের মডিউলটা আপডেট দিই, বারবার মডিউল আপডেট না দেওয়ার ওয়ে আছে, আমরা চাইলে এটাকে ব্যাকএন্ড থেকে আপডেট দিয়ে রাখতে পারি, বাট আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। রাইট নাও যেহেতু আমরা বিগিনার স্টেজে আছি, প্রত্যেকটি স্টেপ আমাদের কভার করা বেটার। সো রাইট নাও ভিউটা কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমাদের স্টুডেন্টের নেমটা আমরা দিতে পারতেছি, এখানে ইমেল অ্যাড্রেস, এজ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এন্ড এখানে আমার প্যারেন্টস ইনফরমেশন, এবং একটা পেজ হয়ে গেছে সুন্দর একটা লেভেল। এখানে আমার ফাদার্স নেম, এখানে আমি মাদার্স নেম দিতে পারতেছি। ওকে, সো হোয়াট এভার, যদি এখানে আর একটা পেজ দিই আমরা পাশে, আমার এখানে আরও দুইটা ফিল্ড ছিল, সেটা হচ্ছে সরি একটা ফিল্ড ছিল ব্লাড গ্রুপ। আমরা রাইট নাও একটা পেজ নিয়ে এই ফিল্ডটা বসাই এবং আমরা সেখানে ফর এক্সাম্পল দিচ্ছি আদার্স ইনফরমেশন, অ্যান্ড পেজের আইডি দেওয়া নট ম্যান্ডেটরি, বাট অ্যাজ আই সেইড দিস ইজ বেস্ট প্র্যাকটিস। ওকে, সো আমরা আদার্স ইনফো নামে এখানে একটা আইডি দিয়ে গেলাম। নাও আমার ফিল্ড নেম যদি আমরা দিই, আমার ফিল্ড নেম হচ্ছে ব্লাড গ্রুপ। ওকে, সো আমার এখন দুইটা পেজ, একটা হচ্ছে প্যারেন্টস ইনফরমেশন, একটা হচ্ছে আদার্স ইনফরমেশন। সো আমরা আবার আমাদের অ্যাপ লিস্টে যাই, অ্যাপ লিস্টে যে আমাদের অ্যাপসটা আপডেট দিয়ে দিই। আমাদের অ্যাপ আপডেট হয়ে গেলে এবং আমরা যদি ভিউতে আবার যাই, সো ফার্স্ট অফ অল দেখবো এটা হচ্ছে আমাদের মাস্টার পার্ট প্যারেন্টস ইনফরমেশন, ঠিক পাশে একটা আদার্স ইনফরমেশন নামে ফিল্ড চলে আসছে। ওকে, মেবি স্পেলিং মিস্টেক আর কোনো ভুল হয়েছে এখানে। আমি যদি যাই ফিল্ড স্টার্ট, ওকে, ব্লাড গ্রুপ, অ্যান্ড সিমিলারলি আমরা এখানে রাইট নাও একটা গ্রুপ করে যেতে পারি যেহেতু আমাদের মাল্টিপলার ফিল্ড নাই। অ্যান্ড এটা দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা আবার ব্যাক যেয়ে আমাদের মডিউলটা একটু আপডেট দেই। ওকে, সো মডিউল আপডেট হওয়ার পরে এবার আই থিঙ্ক আমাদের যদি সেকেন্ড পেজে আমরা যাই, আদার ইনফরমেশন, আমাদের এখানে ব্লাড গ্রুপ চলে আসবে, এ পজিটিভ আর এ নেগেটিভ হোয়াটএভার। যেহেতু এটা পুরাটা আমরা একটা গ্রুপের ভিতরে দিয়েছি, লম্বা করে পুরাটা একটা আমার ডিভের কল নিয়ে নিয়েছে, অর্থাৎ ফুল রো কল 12 যেটা আমরা বলি ম্যাক্সিমাম, সেটা এখান থেকে ক্যারি করতেছে। সো এভাবে আমরা আসলে ভিউ অর্গানাইজ করতে পারি, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা আরও অনেক বিউটিফিকেশন দেখব, কিভাবে এখানে বাটন এড করতে পারি, কিভাবে আইকন এড করতে পারি, প্রত্যেকটা জিনিস এখানে থাকবে। বাট আজকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এখানে যদি মাল্টিপল পেজ থেকে থাকে, প্যারেন্টস ইনফরমেশন, আদার্স ইনফরমেশন, ফর এক্সাম্পল প্রিভিয়াস স্কুল হিস্টোরি অর এভরিথিং, আমি চাইলে যে কোনো একটি পেজকে বাই ডিফল্ট হাইলাইট করাইতে পারি, অর্থাৎ অটো ফোকাস হয়ে থাকবে। সো সিস্টেম অনুযায়ী বাই ডিফল্ট আমি যখন কাজ করতেছি ফার্স্ট পেজটাই অটো ফোকাস হয়ে থাকে, বাট আমি যদি চাই এমন কোনো আদার্স পেজ যেটা অটো ফোকাস হয়ে থাকা দরকার, তাহলে আমরা সেটাও করতে পারি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমাদের ভিউর যে পেজটা আছে, এখানে আমরা অটো ফোকাস ইজ ইকাল টু অটো ফোকাস এই কিওয়ার্ডটি যদি ইউজ করি এবং এখান থেকে যদি আমরা আমাদের মডিউলটি আরেকবার আপডেট দেই, আপডেট দেওয়ার পরে আশা করা যায় সেকেন্ড পেজ এবার হাইলাইটেড হবে অটো ফোকাস হয়ে। এবং আমরা যদি যাই, সিমিলারলি দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ আমার সামনে আগে ভিজিবল হচ্ছে, অর্থাৎ আমি তাকে আগে অটো ফোকাস করতেছি। সেরকম মাল্টিপল পেজ যদি থাকে, কোনো পেজের ইনফরমেশন আমার আগে দেখা দরকার, আমরা এভাবে এটা নিয়ে কাজ করতে পারবো। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিউকে আরও বেশি অর্গানাইজ করা যায়, অ্যান্ড আপকামিং ভিডিওতে থাকবে কিভাবে আমরা বাটন আইকন বসাতে পারি, কিভাবে আরও ফাংশনালিটি এনরিচ করতে পারি, এর ভিতরে কিভাবে আমরা বিভিন্ন ধরনের বুটস্ট্র্যাপ ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড এভরিথিং। সো থ্যাংক ইউ সো মাচ।